জীবনে পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রসূতি। এই কথাটা যে মেনে নিতে পারবে আর যে সে অনুসারে কাজ করবে সে একদিন অবশ্যই সফল হবে। তো আমিও সেটা বিশ্বাস করি। তো আজকে আমি কি কাজ করলাম সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে বিকালে বেশ অনেকক্ষণই কাজ করছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই আমি দেখিয়ে নিচ্ছি হচ্ছে আমার ছাদ। এটা হচ্ছে আমার ছাদ, ছোট্ট একটি ছাদ। তো ছাদের মধ্যে আমি কিছু সবজি করছি, মানে সবজি লাগাইছি। তার মধ্যে হচ্ছে লাউ, তারপর হচ্ছে মূলা শাক লাগাইছিলাম, ডাঁটা লাগাইছিলাম, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে ডাঁটাগুলো নষ্ট হয়ে গিয়েছে। মূলা শাকগুলো হচ্ছে আমি 3 দিন খাইছি, যদিও বা অল্প হয়েছিল, কোনো ব্যাপার না, অনেক মজা লাগছিল। যাই হোক, এই লাউ গাছ হচ্ছে আমি মাটি নিচ থেকে এনে তারপর হচ্ছে এখানে লাগাইছিলাম। তো এই মালটা গাছটা আমার হাজব্যান্ড লাগাইছে। তো আমার এগুলো করতে ভালো লাগে। যদি কোনো গাছ লাগায় বা কোনো বিচি লাগায়, যদি সেখানে ফল হয় তাহলে তো কোনো কথাই নাই। আমি প্রত্যেক দিন সব কাজ ফেলে সকালবেলা আগে হচ্ছে আমি উঠে এগুলো দেখি। তো দেখেন এখানে বেগুনের চারা লাগাইছি, বেগুনের চারা লাগাই নাই, বেগুনের চারা হচ্ছে নিচে ছিল আমাদের ক্ষেতে, সেখান থেকে চারা নিয়ে আসে তারপর ওখানে লাগাইছি। তো বেগুনের চারা পাশাপাশি আমি ছোট ছোট মরিচের চারা লাগাইছিলাম, আমি একজনের কাছ থেকে চেয়ে এনে। তো মাশাল্লাহ। আর এটা হচ্ছে পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটা হচ্ছে এমনিতে ছাদের উপরে একটু মাটি ছিল, সেখানে বিচি পড়ে হয়েছিল। তো এখন বড় হয়েছে, আমি সেখান থেকে উঠিয়ে তারপর হচ্ছে এই বালতির মধ্যে দিয়ে দিয়েছি। তো এই মাটিগুলো হচ্ছে গোবর, ছাই, তারপর হচ্ছে মাটি সব একসাথে মিক্স করে আমি দিছি। তারপর হচ্ছে আমি মাঝে মাঝে হচ্ছে মোবাইলে দেখি এখন হচ্ছে যে এগুলা হচ্ছে গাছের অনেক উপকার করে। এর মধ্যে আছে ডিমের খোসা, তারপর হচ্ছে পেঁয়াজের ছোলা, তারপর হচ্ছে আলুর ছোলা, এগুলা তো আমি আগে জানতাম না। তো এখন হচ্ছে জানি যেহেতু, তাহলে আমি কেন দেব না। এই তো দেখেন আমার এখানে হচ্ছে একটা মরিচের চারা লাগাইছিলাম বালতির মধ্যে। তো এখানে মাশাআল্লাহ মরিচ হইতেছে। তো আমার খুবই ভালো লাগে। এই তো দেখে ছোট্ট একটা মরিচ হয়েছে। তো গাছ বড় হবে, আবার মরিচও হবে অনেকগুলা, আশা করা যায় যদি আল্লাহ চায় তো। তো আমার এগুলো করতে অনেক ভালো লাগে। আর যখন দেখি যে ফল হয়েছে, ফল গাছে লাগাইছি তারপর, তাহলে তো কোনো কথাই নেই। এখানে হচ্ছে আমি একটি লাউয়ের চারা লাগাইছিলাম, চারা না লাউয়ের বীজই লাগাইছিলাম। তো লাউ চারা হয়েছে, তো দেখা যায় কতটুকু বড় হয়। আর এখানে হচ্ছে আমি বরবটি আর শসা লাগাইছিলাম। তো দেখেন এগুলো চারা হচ্ছে অল্প অল্প করে বড় হচ্ছে, যেহেতু এখানে বেশি রৌদ্র পায় না। আর আমার দেখেন লাউয়ের চারাগুলো একটু মেরমের হয়ে রয়েছে। তো গুটির মধ্যে হচ্ছে বেশি আলো আসে না, সূর্যের আলো। তো আমি হচ্ছে মাচা তৈরি করে হচ্ছে দিয়ে দিয়েছি উপরে, সেখানে হচ্ছে একটু সূর্যের আলো পায়, সেজন্য হচ্ছে উপরের পাতাগুলো একটু বড় বড়, কিন্তু নিচে পাতাগুলো আর গাছটা অনেক চিকন। যাই হোক, সমস্যা নাই, যদি বেঁচে থাকে তাহলে ইনশাল্লাহ উপরে পাতার মধ্যে যখন সূর্যের আলোটা পড়বে, রৌদ্র লাগবে, তখন হচ্ছে ভালো হবে। তো আমি এখানে পানি দিচ্ছিলাম, আর পানিটা দিতে একটু কষ্ট হয়ে যায়, কারণ উপরে মাচা আমার, নিচু হয়ে হয়ে সব চারাগুলোর মধ্যে হচ্ছে পানি দিতে হয়। আর এটা হচ্ছে মালটা গাছ। মালটা গাছটা হচ্ছে কোনো হচ্ছে আমার হাজবেন্ড লাগাইছে, কিন্তু এখানে কোনো শাক